1,30,000 সিভিক ভলেন্টিয়ার্স যাদেরকে সিভিক পুলিশ হিসেবে রিক্রুটমেন্ট করা হয়েছিল বাংলায়, কিন্তু ধীরে ধীরে তাদেরকে ভলেন্টিয়ার্স করা হয় 6 মাসের মধ্যে। এখানে কিন্তু তাদের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে আজকে সিভিক ভলেন্টিয়ার্স থেকে কিন্তু পুলিশ কথাটা যদি থাকতো তাদের ভাগ্য খুলে যেত। এ রাজ্য সরকার নিজেই এই সিভিক পুলিশ নামকরণ করেছে, নিজেই কিন্তু সেই পুলিশ কথাটা কেটে দিয়েছে। আজকে সেই বিষয়ে বিরুদ্ধে চর্চা হচ্ছে যে একটার পর একটা কাণ্ডে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সের যখনই ভোট আসছে, কোনো সময় সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র হোমগার্ড থেকে শুরু করে কোনো সময় জুনিয়র কনস্টেবল এবং কোনো সময় সিভিক ভলেন্টিয়ার্সের কনস্টেবলের সংরক্ষণ একটাও কিন্তু আজ পর্যন্ত লাগু হয়নি। তাই আশঙ্কা প্রকাশ করছি যে যারা কাজ করছে না তাদের জন্য রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে, যারা কাজ করছে তাদের জন্য চিন্তা ভাবনা করছে না। মহামান্য কলকাতা হাইকোর্ট গ্রুপ সি এবং গ্রুপ ডি দিয়ে চাকরি চলে যাওয়ার পর রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে যাওয়া হয়েছিল যে তাদের বেতন রাজ্য সরকার দিতে চাইছে। সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে না, সেই যাদের চাকরি চলে গেছে তাদের জন্য মাসে 20 এবং 25,000 টাকা দিতে তৈরি। কিন্তু যারা কাজ করছে সিভিক ভলেন্টিয়ার্সরা, যারা এই গোটা বাংলায় ল অ্যান্ড অর্ডারটা করছে, যারা গোটা বাংলায় সরকারের মূল স্তম্ভ বা মূল কাণ্ডার হিসেবে কাজ করছে, জলে স্থলে সমস্ত পরিবেশে সিভিক ভলেন্টিয়াররা কাজ করছে, সেক্ষেত্রে তাদের বেতন রাজ্য সরকার আগামীতে বাড়াবে কিনা সেই নিয়ে কিন্তু চিন্তার মধ্যে থাকছে এখন প্রায় 1 থেকে 1.5 লক্ষ সিভিক ভলেন্টিয়ার্স। তারা জানার চেষ্টা করছে যে তাদের ভবিষ্যৎ আগামীতে কোথায় দাঁড়াচ্ছে। একবারও কি চিন্তা ভাবনা করবে রাজ্য সরকার? রাজ্য সরকার বিভিন্ন জায়গায় কিন্তু কোটি কোটি টাকা খরচা করতে পারে। আপনার লক্ষ লক্ষ ক্লাব থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, আপনাদের রাজ্য সরকারের যে হাজার হাজার যে শয়ে শয়ে যে প্রকল্পগুলো আছে সেগুলোতে কিন্তু হাজার হাজার কোটি টাকা কিন্তু খরচা করতে পারছে। কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার থেকে একবার কি সরকার তাকাবে? যেই সিভিক ভলেন্টিয়ার্সদের দুর্দশা এবং তাদের ভেরি রাফ অ্যান্ড টাফ, এই মুহূর্তে তাদের 10,000 টাকা বেতনে তাদের পক্ষে কিন্তু চলা ভেরি রাফ অ্যান্ড টাফ হবে। তাদের স্ট্যাটাস মেনটেন করতেই কিন্তু তাদের সমস্ত পয়সা চলে যায়। 10,000 টাকা মানে সেই সিভিক ভলেন্টিয়ার্সের দিনের নুন আনতে পান্তা ফুরোচ্ছে। সেই পরিস্থিতিতে আগামীতে এই সিভিক ভলেন্টিয়ার্সদের বিভিন্ন সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তিনি বলেছিলেন যে ভালো যারা কাজ করছে তাদেরকে কনস্টেবলে নেওয়া হোক। কোনো সময় বলা হয়েছে যে না, তাদের জন্য 20% সংরক্ষণ দেওয়া হোক। কোনো সময় বলা হয়েছে তাদেরকে জুনিয়র কনস্টেবল করা হবে। কোনো সময় বলা হচ্ছে তাদের জুনিয়র হোমগার্ড করা হবে। কোনো সময় বলা হচ্ছে হোমগার্ড করা হবে। কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু যখনই ভোট আসে সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু নানান টালবাহানায় কিন্তু তাদের কিন্তু অলরেডি 1 দশক চলে গেছে। এখন সেই প্রশ্ন যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স ভবিষ্যৎ আগামী রাজ্য সরকার আন্তরিক হবে কিনা, তাদের পদোন্নতি তো দূরের কথা, সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো চিন্তা ভাবনা শুরু করেনি। আর্জিকর কাণ্ডের পরেও তাদের জন্য পদোন্নতির কথা চিন্তা ভাবনা হওয়ার কথা ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট বারবার প্রশ্ন করা সত্ত্বেও কিন্তু সেই বিষয়ে যে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য যে হলফনামা জমা দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষের উকিল, তাও কিন্তু কপিল সিবাল, তাও কিন্তু সেখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের যে উন্নতি বা সিভিক ভলেন্টিয়ারদের আগামী ভবিষ্যৎ কী হবে সে নিয়ে কিন্তু এখনও কোনো রূপরেখা তৈরি হয়নি। একটু জেলা লেভেলে ট্রেনিং হচ্ছে, যেই ট্রেনিংয়ের কোনো গুরুত্ব নেই, এবং ফলে হচ্ছে কি এই সিভিক ভলেন্টিয়ারদের আগামী ভবিষ্যৎ কোথায় যাবে। আমি দৃষ্টি আকর্ষণ করছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যে সিভিক ভলেন্টিয়ার্সদের ট্রেনিং হোক বা সিভিক ভলেন্টিয়ার্স পদোন্নতি হোক, যাই হোক না কেন, এদের বেতন ন্যূনতম যাতে 20,000 টাকা সিভিক ভলেন্টিয়ার্সে করা হয়, তা না হলে কিন্তু তাদের ভবিষ্যৎ আগামীতে অন্ধকারের দিকেই যাবে বলে মনে হচ্ছে। আজ এ পর্যন্তই।